আদায় করে নেব। বলো বলো তুমি আমার প্রস্তাব মেনে নেবে কি না? শয়তানের হাত থেকে বাঁচতে হলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে, নইলে যে বাঁচতে পারবো না, আমার স্বামীকেও বাঁচাতে পারবো না। বলছিলাম কি, বলো বলো কি বলতে চাও? আপনি যেন কি বলেছেন? প্রিয়তমা। ওহো, আমার কিছু কথা ছিল আপনার কি সাথে। কথা? বসুন বসুন, আমি বলছি। আচ্ছা বসলাম। আপনি আমাকে বিয়ে করবেন তাই না? নিশ্চয়। আমার 3টি শর্ত আছে। তোমার 3টি শর্ত? হ্যাঁ। বলো তোমার কি কি শর্ত? আমার প্রথম শর্ত হলো আপনার ঘরে একটা যুবতী কন্যা আছে। নিশ্চয়। নাম তার সরবজান। হ্যাঁ। তাকে নির্বাসনে দিতে হবে। তোমাকে পেতে হলে আমার একমাত্র কন্যা সরবজানকে নির্বাসনে পাঠাতে হবে, তাই না? বেশ, তোমার প্রস্তাব আমি মেনে নিলাম। আমার 2 নম্বর শর্ত হলো আপনার যে ঘরে স্ত্রী আছে তাকে তালাক দিতে হবে। তোমাকে পেতে হলে আমার স্ত্রীকে তালাক দিতে হবে? হ্যাঁ। আচ্ছা, এই শর্ত না হয় মেনে নিলাম। এবার 3য় শর্ত তোমার কি? আমার 3য় শর্ত হলো আপনার যে 9 লক্ষ টাকার জমিদারি আছে আমার নামে একটা দলিল করে দিতে হবে। 8 লক্ষ টাকার জমিদারি, অর্ধেক অংশ 9 লক্ষ টাকার জমিদারি তোমাকে পেতে হলে তোমার নামে উইল করে দিতে হবে। তার জন্য কি হয়েছে? কারণ তোমাকে আমি শাদি করব, কারণ আমার সম্পদ আর কে খাবে? নিশ্চয় নিশ্চয় আমি তোমার নামে উইল করে দেব। তাহলে তো তুমি আমার প্রস্তাব মেনে নেবে? হ্যাঁ হ্যাঁ, 3টি দলিল যদি আপনি আমাকে দেন আপনার বাড়িতে আমি শ্বশুর করে চলে যাব। নিশ্চয়, তোমার সমস্ত শর্ত তো মেনে নিলাম। দলিল আমার হাতে দিতে হবে। দলিল দিতে হবে? বেশ, একটু অপেক্ষা করো, আমি এই মুহূর্তে দলিল নিয়ে আসছি। আমার একমাত্র কন্যা সরবজানকে আমি নির্বাসনে পাঠালাম। দ্বিতীয়, আমার স্ত্রীকে আমি ত্যাগ করলাম। আর 3য় দলিল হলো 8 লক্ষ টাকার জমিদারির অর্ধেক অংশ 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে লিখে দিলাম। পেয়েছো? তোমার 3টি শর্ত মেনে নিলাম। এবার তুমি আমার শর্ত পূরণ করো। বসুন না, বসুন বসুন। আমাদের কাজী বংশে একটা রেওয়াজ ছিল, বাসর ঘরে যাওয়ার আগে স্বামীকে সালাম করতে হয়, তাই না? তাই আপনি যদি অনুমতি দেন আমি একটু সালাম করব। এটি বড় ভালো কথা। করব? হ্যাঁ, ঠিক আছে। পা দেখুন। ও
করে তোমার কাছ থেকে আমার পাওনাটুকু আদায় করে বলছি তো চলে যান। আমার বাড়িতে আমি শীতল ভালো করে হবে নেব। না কাকা। আমি চিৎকার করে এখানে লোক জড়ো করবো। কাছে এসো, চলে যান কাকা। কাছে এসো সুন্দরী, কাছে এসো। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। বন্ধু ইয়েস, আর কোনো কথা নয়। একটি কথা বললে এই মুহূর্তে তোমার জীবন চলে যাবে। আই নব, এই কাঠ নিয়ে তুমি বরিশাল কোর্টে চলে বন্ধু যাবে তুমি অ্যাডভোকেট শাহ আলমের চেম্বারে। তারপর তোমার স্বামীকে যে প্রমাণ আছে সেই প্রমাণ দেখিয়ে তোমার স্বামীকে মুক্ত করে নিয়ে ভাইজান, তুমি আমাকে বাঁচিয়ে দিলে ভাইজান। একটু সালাম করতে দাও। আমি তোকে দোয়া করি তুই যেন পারিস তোর স্বামীকে মুক্ত করে নিয়ে আসতে। যা, বিলম্ব করিস না। যাচ্ছি কাকা, কিন্তু যাবার বেলা একটি কথা বলে যাচ্ছি। যে প্রমাণ আমার হাতে আছে, আমার স্বামীকে আমি নিশ্চয়ই উদ্ধার করতে পারবো। আমার স্বামীকে যেদিন এই মাটির বুকে ফিরিয়ে আনবো, সেদিন আপনার গায়ে চামড়া দিয়ে আমার স্বামীর গায়ে জুতো বানাবো। চলো বন্ধু, তুমি যে আমাকে কথা দিয়েছিলে, কিন্তু আজ তুমি আমার সঙ্গে বেইমানি করেছো কেন? আমি করিনি, তাহলে আমি তোমার ভালো করেছি। ভালো করেছো। তোমার কথার অর্থ আমি ঠিক বুঝতে পারছি না। নকল পিস্তল দেখিয়ে আমি তোমাকে বাঁচিয়েছি, তুমি জানো। তার অর্থ সবে মাত্র তোতা অ্যারেস্ট হয়েছে। যতদিন পর্যন্ত তোতার ফাঁসি রায় কার্যকর না হবে, ততদিন পর্যন্ত এখন যদি তুমি পৈশাচিক নির্যাতন করো, তাহলে সালু গ্রামের লোক তাহলে তুমি বলতে চাও তুতার হবে ফাঁসি, আর গুনাই হবে গুনাই বিধি হবে তোমার। আমার, তাই না? বেশ বন্ধু, তাই যদি হয় তাকে চলো, আর আমরা বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো আমরা বরিশাল কোর্টে। তারপর তুতাকে দেব ফাঁসি, গুনাই হবে। গুনায় বিবি হবে আমার। বেগম, চলে এসো আমার সঙ্গে।